আজকে চলে এসেছি আবার রূপসী কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। আমার হাজবেন্ডের খুব পছন্দের এই রান্নাটা। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, কিন্তু আমি যেহেতু বেকার, ওকে তো কিছু দেওয়ার ক্ষমতা নেই, তাই ওর একটা পছন্দের রান্না আমি রান্না করব। সেটা আপনাদের সবার সাথে শেয়ার করছি, কারণ আপনারাও আমার পরিবারের সদস্য। আর এই যে পাশে এখানে একটা বড় খেলার মাঠ আছে, সেখানে ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে। সকাল 8টার থেকে মাইক গান চলছে, এখনো চলে যাচ্ছে, হয়তো রাত্রি 12টা-1টায় কমবে, তাই মাঝে মাঝে একটু আওয়াজ আসতে পারে, একটু মানিয়ে। পেঁয়াজটাকে দু অর্ধেক ভাগে ভাগ করার পর এই যে পেঁয়াজের এই যে এখানে বোঁটাটা আছে না, এই বোঁটাটাকে এরকম করে কেটে বাদ দিয়ে দেবো। এই যে এরকম করে কেটে বাদ দিয়ে নিলাম। এবার কিন্তু ঝিরিঝিরি করে কুচিয়ে নেব, একদম মিহি করে, যতটা পারবেন ততটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করলেই ভালো, তাহলে রান্নাটা ভালো হবে। এই দেখুন কেমন ঝিরিঝিরি করে কুচিয়েছি, এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে পেঁয়াজে আমার সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে এরকম করে আস্তে আস্তে করে ডলে দিচ্ছি, তাহলে এরকম ঝুরঝুরে হয়ে যাবে আর পেঁয়াজের জলটা টেনে যাবে। পেঁয়াজের জলটা সুন্দর করে টেনে গেলে আমার ব্রেস্তা করার সময় পেঁয়াজগুলো একদম মুচমুচে আর একদম সুন্দর হবে, যেন চানাচুরের মতো লাগবে। আর এই জলটা যদি থাকে না, তাহলে ব্রেস্তা একদম নরম হয়ে যাবে। তাই এরকম মেলে রাখছি, জলটা টেনে যাবে, শুকিয়ে যাবে। এবার আমি এইটুকু আদা সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব, সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেব, লম্বা লম্বা আকারে করে কুচিয়ে রাখবো কিছুটা। আর আমার মেয়ে দেখুন কি সুন্দর গান করছে, গান করে আপনাদের শোনাচ্ছে। ও সারাদিন কৃষ্ণ নাম শোনে আর যা করে গান করে। এই যে আদাটা সুন্দর করে ছুল দিয়ে কিছুটা আমি বাটবো, আর কিছুটা আমি স্লাইস করে কেটে রেখে দেবো। রসুনগুলো ভালো করে ছুলে নিচ্ছি, আদা আর রসুন বেটে নিতে হবে সেই জন্য। আর নতুন রসুন ছুলতে না খুব মজা। এই পাশে এরকম করলে পুরো খোসাটা আলুর মতো ছাড়িয়ে যায়। শুকনো হয়ে গেলে কিন্তু রসুনের খোলা ছুলতে খুব কষ্ট হয়। দেখুন একদম অনায়াসে খোসাগুলো উঠে যাচ্ছে সব। আমি আদা রসুন ছুলে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। ভাবছেন কাঁচা লঙ্কাটা কেন বটি দিয়ে কাটছি না, কারণ হাতে ঝাল থাকলে না, মেয়েকে তো আমাকে পটি করাতে হবে, টিস্যু পরিষ্কার করাতে হবে, আবার ওকে খাওয়াতে হবে, মোছাতে হবে। যদি হাতে ঝাল লাগে না, তাহলে আমার মেয়ে খুব চিৎকার করবে, খুব কাঁদবে। ওই জন্য এইটা দিয়ে, এই যে কাঁচিটা দিয়ে এই লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। আমার কয়েকটা চেরা লঙ্কার প্রয়োজন, তাই এটা দিয়ে চিড়ে নিলাম। আমি যে আদাগুলো কেটে রেখেছিলাম, এবার ভালো করে একটু থেতো করে নিচ্ছি, নিয়ে আদা আর এই রসুন আমি বেটে নেব, শিলে ভালো করে বেটে নেব। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, মিহি করে সুন্দর করে বেটে নিয়েছি। এবার এই ডিশে তুলে রাখছি। ধনে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, আমি এবার ধনে বেটে নেব। আজকে যে চিকেনের রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিকেন কোরমা। আমার বরের খুব ফেভারিট একটা খাবার, এইটা বানাবো। সেই জন্য আমার এখানে জিরে বাটার কোনো দরকার নাই, আমার জিরে লাগবে না, কিন্তু এই শিলে ধনে বেটে দিলে যা সুন্দর গন্ধ আর স্বাদ আসবে, রান্নাটা খুব ভালো হবে। সেই জন্য এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করব না, এই শিলে পেশাই করা ধনে বেটে দেব। শিলে বাটলে হবে কি, যে রান্নার স্বাদ খুব পরিবর্তন হবে আর খেতে সুস্বাদু লাগবে। তাই শিলে মশলাটা আমি ভালো করে বেটে নেব। আমার ধনে বাটা হয়ে গেছে, এই যে চন্দনের মতো করে একদম সুন্দর করে বেটে নিয়েছি। এবার তুলে নেব, একদম মোলায়েম করে বাটতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখেন চন্দনের মতো করে সুন্দর করে বেটেছি, বেটে রেখে দিচ্ছি। বন্ধুরা
আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে কিনা একটা পেঁয়াজ দিয়ে দেখছি। হ্যাঁ দেখুন পেঁয়াজটা একদম উপরের দিকে চলে এসছে, তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে। আর আপনাদের বললাম না যে ফুটবল খেলার ওখানে অনুষ্ঠান হচ্ছে, খেলা শেষ হয়েছে, ওই জন্য ব্যান্ড পার্টি বাজছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম 4-এ দিয়ে রেখেছি, একটু কমিয়ে দিচ্ছি, হাই ফ্লেমে ভাজাবো। দিয়ে আমি এবার পেঁয়াজগুলোকে পেস্তার জন্য ভেজে নেব। কড়াইয়ের চারি সাইডে যেরকম আজের তাপটা ওঠে, তার জন্য কিন্তু আমাকে সাইডের থেকে ভালো করে নাড়াতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। কারণ কড়াইয়ের সাইডে বেশি করে গ্যাসের তাপটা লাগে, এই জন্য সাইডগুলোকে ভালো করে নাড়িয়ে পেস্তাগুলো হয়ে গেছে, লাল লাল করে কেমন ভেজে নিয়েছি। এবার এই প্লেটে তুলে নিচ্ছি, একটু নাড়িয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বন্ধুরা আমার পেস্তা ভাজা হয়ে গেছে। দেখুন আমার এই সাধারণ ছোট্ট বাড়ির রান্নাঘরে আমি কেমন রেস্টুরেন্টের মতো ঝুরঝুরে পেস্তা বানিয়ে ফেলেছি। একটাও কিন্তু দলা পাকেনি, একদম সমান ভাজা হয়েছে। দেখুন কেমন মুচমুচে, দেখুন কেমন আওয়াজ হচ্ছে, খড়খড়ে হয়েছে তো রেস্টুরেন্টের মতো সুন্দর পেস্তা। আপনারাও পারবেন, যেভাবে আমি দেখালাম এভাবে করলে আপনারাও পারবেন। এই যে এবার আমার প্রয়োজন একটা তেজপাতা, কিছুটা ভাজা চীনা বাদাম, কিছুটা নিয়েছি পেস্তা বাদাম আর আমন্ড বাদাম, আর এখানে নিয়েছি গোলাপের পাপড়ি। এটা কিন্তু আমি ফ্রাই করব না, এগুলো আমি সব ফ্রাই করে নেব। প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে চীনা বাদামটা দিয়ে দিই। এখানে পেস্তা বাদামটা দিয়ে দিচ্ছি, আর এই সাইডে আমন্ড বাদামটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমি বাদামগুলোকে এরকম হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। বাদাম বেশি ভাজলে তিতো হয়ে যায়, ফ্লেভারটা তিতো লাগে। আর দেখুন ওই যে মাঠের, ফুটবল মাঠের যা আওয়াজ আসছে খেলার গানের, ওদের খেলা শেষ হয়ে গেছে কিন্তু প্রসেশনে বেরিয়েছে, সেই জন্য আওয়াজটা আসছে। আমার ভাজা হয়ে গেছে বাদামটা, এবার আমি নামিয়ে। আমার বাদামগুলো ভেজে দেখুন এরকম করে ভেজেছি, কোনো কড়া করিনি, কিন্তু কড়া হয়ে গেলে তিতো হয়ে যায়, আপনাদের আগেই বললাম। এরকম করে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার যে পেস্তাগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখেছি, এগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো। এই ঝুড়ো ঝুড়ো পেস্তাগুলোকে সবই দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে গোলাপের পাপড়ি, এগুলো দেব। আর এই যে বাদাম ভেজে রেখেছি, এই একটা তেজপাতা, এটাও কিন্তু পেস্ট করব, এটা দিয়ে দিলাম। এটাও ভেজে রেখেছি। দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে আমি পেস্ট রেডি করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পেস্ট করে নিয়েছি, একদম একদম মিহি হয়ে গেছে। দেখি গন্ধটা কেমন হয়েছে। যা সুন্দর গন্ধটা এসছে না বন্ধুরা, গোলাপের পাপড়ি আর বাদামের গন্ধ, মনে হচ্ছে কি চাটনির মতো চেটে খাই খালি খালি আঙুল দিয়ে। এত সুন্দর লাগছে, এত সুন্দর গন্ধ, আর রংটাও খুব সুন্দর এসছে, কালারটাও খুব সুন্দর। আমার রেডি হয়ে গেছে, একদম একদম তৈরি হয়ে গেছে পেস্টটা। বন্ধুরা আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে আমি সুতির ন্যাকড়ার পরে রেখে দিয়েছি জল সোপ করার জন্য। এবার ভালো করে এরকমভাবে চেপে চেপে চিকেনের জলটাকে সোপ করে নেব। সব শুষে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দেব, আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে মাখানো হয়ে গেছে। এবার পেঁয়াজের যে ব্রেস্তা ভেজেছিলাম, এই তেলটাই আমি ব্যবহার করব। এই তেলের, ছাকা তেলের মধ্যে মাংসগুলোকে আমি ভেজে নেব।
ছাকা তেলে আমি মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার মাংসটা ভাজা বসিয়ে দিয়েছি একদম ছাকা তেলে, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, তারপরে দেব স্বাদ মতো লবণ, এবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব এই যে গোলমরিচের গুঁড়ো। আমার এখানে যে ধনেটা বেটে রেখেছিলাম শিলনোড়াতে, এই ধনেটা সব দিয়ে দিচ্ছি, আর টক দই, এই যে টক দই দেব 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য এই যে সামান্য চিনি দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা কিন্তু এখানে ফেটিয়ে নিইনি। টক দইটাকে না ফেটিয়ে নিলে কি হবে, আমি যে কোরমা রান্না করব, তো যদি টক দইয়ের মধ্যে দানা থাকে তাহলে কোরমাটা দানাদার হবে, সেই জন্য টক দইটা আগে থেকে ফেটিয়ে রাখিনি। এবার এই মশলাটাকে একদম মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মাংসগুলোকে দেখেন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে, একদম লাল লাল কড়া করে ভেজে নিছি ছাক্কা তেলে। মাংস ভাজার এই তেলের মধ্যে আমি কিছুটা গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, বেশ কিছুটাই দিচ্ছি। তেল গরম হয়ে আছে, তেল আর ঘি দেখুন একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেজপাতা ফোড়নে দিচ্ছি, 3টে এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো সামরিচ দিচ্ছি, কয়েকটা গোলমরিচ, এটা ফোড়নে দিচ্ছি। গরম মশলার ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা। এবার যে মাংসগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মাংসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাংসটা ছেড়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে কিছুটা টক দই দিয়ে দেবো, আর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা সব দিয়ে দিচ্ছি। মশলার বাটির মধ্যে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে এই জলটা দিয়ে দেব। বন্ধুরা এবার আমি ভালো করে মাংসটাকে এরকম করে নাড়া দিয়ে এটার মধ্যে কষিয়ে নেব, আর ঢেকে ঢেকে রাখবো 5 মিনিট অন্তর অন্তর। আমি ঢাকনা খুলে খুলে দেখব। 2-3 মিনিট এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ফোটার জন্য। এবার আমি এখানে এই যে 1 চামচ আদা আর রসুন বেটে রেখেছিলাম শিলে, সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে কষে নিয়ে তারপরে কিন্তু আমি আবার এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো।
ঢাকা খুলে দেখি কোরমার কেমন অবস্থায় আছে। ওই যে দেখুন কি সুন্দর দানাদার কোরমা হয়েছে আমার, কি সুন্দর দানা বেরিয়েছে, রংটা কি সুন্দর হয়েছে দেখেছেন, অপূর্ব সুন্দর। আমি একটু না দিয়ে দিই না, নিচে একদম ধরেনি, দেখেন নিচে একদম আঁচিপকায়নি। এবার আমি এই কোরমাতে কটা চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম দিয়ে দেবো, অল্প করে চেরা কাঁচা লঙ্কা, আর এই যে চেরা আদা কুচিয়ে রেখেছিলাম, চেরা আদা দিয়ে দিচ্ছি। আর দেব এই যে ব্রেস্তা, ব্রেস্তার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে তেল ছেড়ে দিয়েছে একদম। আমি এবার এই যে সামান্য জয়িত্রী দিয়ে দেব, আর এই যে একটা জায়ফল অল্প একটু ঘষে দেব। এই যে অল্প পরিমাণে দেব, বেশি দিলে আবার চিটচিন হয়ে যাবে। সামান্য দিলাম ঘষে। এবার যেটা মেন, কেওড়া জল অল্প করে দেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম নিভিয়ে এটা একটা নাড়া দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা আমার দানাদার কোরমা হয়ে গেছে বাড়ির ছোট্ট রান্নাঘরে। এবার আমি অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। আর দেব অল্প করে গোলাপ জল। বন্ধুরা আমার চিকেন কোরমা হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার দেখি কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন এই যে মাংস কেমন চলে আসছে, আমি একটু খেয়ে দেখি। একদম গলে গেছে, খুব সুন্দর লাগছে। আর দেখুন কি সুন্দর গলেছে, দেখুন কত সুন্দর গলেছে, গলে একদম চামচিতে উঠে আসছে। অসম্ভব সুন্দর, সেই সুন্দর স্বাদ। বন্ধুরা আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন মাংসটা কত নরম হয়েছে, একদম সফট, তুলোর মতো নরম, আর এত সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর খেতে লাগছে। আমার তো মনে হচ্ছে আমি শুধুই খাই, এত সুন্দর টেস্ট। আপনারা বাড়িতে প্লিজ এইভাবে একবার বানিয়ে খান, সে আমাকে কমেন্ট করে বলবেন। আর আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটার সঙ্গে থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। প্লিজ আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের এগিয়ে নিয়ে যান। আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য, আপনারা তো আমার পরিবারের সদস্য, বলুন, আমার সঙ্গে থাকুন। আবার চিকেনের অন্য একটা রেসিপি নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের কাছে চলে আসছি। টাটা।